হাই ফ্রেন্ডস, গ্লোবাল এক্সপোর্ট ইউটিউব চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমি অমিত মণ্ডল, এক্সপোর্টার এবং এক্সপোর্ট ট্রেনার। আজ যে টপিকটার উপরে আলোচনা করতে এসেছি সেটি হলো হাউ টু বিকাম মার্চেন্ট এক্সপোর্টার। মার্চেন্ট এক্সপোর্টার হয়ে আপনি কিভাবে এক্সপোর্ট বিজনেস করবেন। আগে প্রথমে জানতে হবে যে এক্সপোর্টার কয় ধরনের এবং কি কি। এক্সপোর্টার হলো দুই ধরনের। প্রথম ম্যানুফ্যাকচারার এক্সপোর্টার আর দ্বিতীয় হলো মার্চেন্ট এক্সপোর্টার। আপনি যদি বা কম পয়সায়, কম পুঁজিতে, কম ইনভেস্টমেন্টে যদি এক্সপোর্ট বিজনেস করতে চান, উইদাউট ফ্যাক্টরি সেট আপ, উইদাউট ওয়্যার হাউসে, তাহলে মার্চেন্ট এক্সপোর্টার আপনার জন্য সব থেকে বেস্ট। প্রথমে জানতে হবে যে মার্চেন্ট এক্সপোর্টার আর ম্যানুফ্যাকচারার এক্সপোর্টার কাকে বলে। ম্যানুফ্যাকচারার এক্সপোর্টার তারাই যাদের নিজস্ব ফ্যাক্টরি সেট আপ আছে এবং নিজস্ব প্রোডাকশন করে গুডস আর ডাইরেক্ট সেল করে বিদেশের মার্কেটে বা বিদেশের কাস্টমারকে, তাদেরকে বলা হয় ম্যানুফ্যাকচারার এক্সপোর্টার। আর মার্চেন্ট এক্সপোর্টার যেসব এক্সপোর্টারদের নিজস্ব কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট নেই, কোনো ফ্যাক্টরি সেট আপ নেই, কোনো ওয়্যার হাউস নেই, শুধুমাত্র হচ্ছে কি না বিদেশ থেকে অর্ডারটা নিয়ে আসবে আর দেশে কোনো ম্যানুফ্যাকচারের কাছ থেকে অর্ডার অনুযায়ী গুডসটা প্রকিউরমেন্ট করবে, সেই প্রকিউরমেন্ট গুডসটাকে আগে সাপ্লাই করবে বা এক্সপোর্ট এক্সপোর্ট করবে, সেটাকে বলা হয় মার্চেন্ট এক্সপোর্টার। মার্চেন্ট এক্সপোর্টারের কোনো ঝামেলা থাকে না, কোনো হেডেক থাকে না। মার্চেন্ট এক্সপোর্টারের কোনো বেশি হেডেক থাকে না, যেটা কিনা ম্যানুফ্যাকচারার এক্সপোর্টারদেরকে হেডেক থাকে। মার্চেন্ট এক্সপোর্টারের তার নিজস্ব কোনো ফ্যাক্টরি সেট আপের প্রয়োজন নেই, কোনো প্লান্ট লাগাবার কোনো প্রয়োজন নেই, কোনো প্রোডাকশনের হেডেক রাখার কোনো প্রয়োজন নেই। ম্যানু টোটালটাই কোনো হচ্ছে কি প্রয়োজন নেই, তার ওয়্যার হাউস পর্যন্ত রাখার প্রয়োজন নেই। খুব সীমিত পয়সায়, খুব অল্প পয়সায় মার্চেন্ট এক্সপোর্টার হয়ে এক্সপোর্ট বিজনেস করা যায়। সেটা ৳১,০০,০০০ ভিতরে হতে পারে কিংবা ৳২,০০,০০০, এমনকি ৳৫০,০০০ মধ্যে মার্চেন্ট এক্সপোর্টার হয়ে এক্সপোর্ট করা যায়। ছোট, ছোট পার্সেলে এক্সপোর্ট করা যায়। শুধুমাত্র হচ্ছে কি অর্ডার অনুযায়ী প্রোডাক্টটা তৈরি করবে এবং আগে সেল করে দেবে। সেটা এলসিএল কার্গোতে পর্যন্ত, মানে কি লেস দ্যান কন্টেইনার লোড, অর্থাৎ কি সে ১ পেটি হতে পারে, ২ পেটি হতে পারে। একটা আ কন্টেইনারের মধ্যে হচ্ছে কি খুব অল্প একটা স্পেসের মধ্যে মালটা এক্সপোর্ট করে দিতে পারে। এখানে শুধুমাত্র তাকে কি না কোম্পানির রেজিস্ট্রেশন করতে হচ্ছে। কোম্পানির রেজিস্ট্রেশনে যে খরচাটুকু সেইটুকু করতে হচ্ছে। সে তার নিজের অ্যাড্রেসে কোম্পানি রেজিস্ট্রেশন করেই কিন্তু সে কিন্তু এক্সপোর্ট বিজনেস করতে পারে। কোম্পানির রেজিস্ট্রেশনটা করতে কি লাগে? একমাত্র ট্রেড লাইসেন্স, জিএসটি, আইসি নাম্বার, আরসিএমসি, ব্যাংক কারেন্ট অ্যাকাউন্ট আর আপনার লাগছে তার একটা ওয়েবসাইট। এই কটা রেডি করতে তাকে ২০ থেকে ৳২৫,০০০ খরচা আছে। আর সাথে আপনি এক্সপোর্ট বিজনেস করতে গেলে সে আপনার ম্যানুফ্যাকচারার এক্সপোর্টার হয় আর মার্চেন্ট এক্সপোর্টার, যেই এক্সপোর্টার বলুন না কেন, সেখানে কিন্তু আপনার নলেজটা অবশ্যই প্রয়োজন আছে। নলেজ ছাড়া কিন্তু আপনি এক্সপোর্ট বিজনেস করতে পারবেন না। আর এই নলেজটা নিতে গেলে কিন্তু আপনাকে ন্যূনতম একটা ফিস কোনো না কোনো ইনস্টিটিউট বা কোনো না কোনো জায়গা থেকে আপনার খরচা করতেই হবে। যার ফলে কিন্তু আপনি হচ্ছে কি নলেজটা নিতে পারবেন। আর নলেজ নিলেই তবে কিন্তু আপনি হচ্ছে কি রুলস অ্যান্ড রেগুলেশন সেটা আপনি ভালোভাবে জেনে যাবেন এক্সপোর্ট বিজনেসে। তারপরে আপনি কনফিডেন্টলি এক্সপোর্ট বিজনেসটা করতে পারবেন। উইথআউট নলেজ, উইথআউট আপনার ট্রেনিং আপনি কিন্তু এক্সপোর্ট বিজনেসটা কোনো মতেই করতে পারবেন না। তাহলে নলেজ নেওয়ার জন্য বা ট্রেনিং নেওয়ার জন্য যে ইনভেস্টটা প্রয়োজন বা যে খরচাটা করছেন সেটা কিন্তু এক প্রকার ইনভেস্টমেন্ট। আপনার ইনভেস্টমেন্টের মধ্যে অল টোটাল মিলিয়ে আপনার যে খরচাটা সেটা দিয়ে আপনি কিন্তু আপনার মার্চেন্ট এক্সপোর্ট হয়ে আপনি বিজনেস করতে পারেন আপনার ঘরের বেডরুম থেকে। সেখানে কোনো আপনার হেডেক নেই। আপনার ওয়্যার হাউস রাখার, না আপনার প্রোডাকশন, না আপনার ফ্যাক্টরি সেটআপ। আপনি শুধু ঘরে বসে আপনার ল্যাপটপ বা মোবাইল থেকে আপনি আ বাইরের কাস্টমারের বা বাইরের হচ্ছে কি ইম্পোর্টারের সঙ্গে যোগাযোগ করলেন, মার্কেটিং করলেন আপনার যে পণ্যটা, সেই পণ্যটার উপরে। এবার ওই পণ্যের যখন হচ্ছে গিয়ে আপনার অর্ডার আসছে, সেই অর্ডারটা নিয়ে আপনি চলে যান আপনার আ লোকাল যে ম্যানুফ্যাকচারার আছে, লোকাল ম্যানুফ্যাকচারারের কাছ থেকে আপনি হচ্ছে গিয়ে প্রোডাক্টটা বানিয়ে নিন। প্রোডাক্টটা বানিয়ে নিয়ে এইবার আপনার শিপমেন্টের ডেট অনুযায়ী সেই ডেটেই আপনি শিপ করে দিন।
এইবার এর মধ্যে হচ্ছে কি আর কোনো আপনার দ্বিতীয় কোনো রেসপন্সিবিলিটি নেই। এই গেল হচ্ছে কি ম্যানুফ্যাকচারার, এক্সপোর্টারের কাজ। এবার আপনি যদি ম্যানুফ্যাকচারার হয়ে এক্সপোর্ট বিজনেস করতে চান বা এক্সপোর্ট নলেজ নিতে নিতে চান, নিচে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এক্সপোর্ট রিলেটেড যা যাবতীয় রুলস রেগুলেশন এবং সমস্ত ডকুমেন্টস আমরা গাইড করে দেবো আপনাকে। বাংলা ভাষায় সম্পূর্ণ সহজ সরলভাবে আপনারা এক্সপোর্টের ট্রেনিং নিয়ে নিতে পারবেন এবং ন্যূনতম একদম সামান্য ন্যূনতম পয়সা খরচা করে কিন্তু আপনারা এক্সপোর্টের ট্রেনিংটা নিয়ে নিতে পারবেন। বাঙালি হয়ে বাংলা ভিডিও দেখুন এবং বাংলাতে আপনারা শিখে নিন এক্সপোর্ট বিজনেসটা কিভাবে করা যায়। আপনি যে বিজনেসটা করছেন কিংবা আপনি যে চাকরিটা করছেন বা যে জবটা করছেন ১০,০০০ ৳১৫,০০০ মাইনের জন্য, এটা কিন্তু এনাফ নয় আজকের দিনে। আর বেঙ্গলে কিন্তু আগামী দিনে কিন্তু ল সারা ইন্ডিয়াকে কিন্তু লিড করবে বিজনেসে। সেখানে কিন্তু এক্সপোর্টের প্রচুর অপরচুনিটি আছে। আমাদের বেঙ্গলে যেমন হচ্ছে কি সি পোর্ট তো রয়েছে। আপনারা জানেন হলদিয়া বন্দর, কলকাতা বন্দর। এছাড়া আমাদের হচ্ছে কি ড্রাই পোর্ট রয়েছে বা এয়ারপোর্ট রয়েছে। সেখান থেকেও এক্সপোর্ট হয় সারা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে। তাহলে বেঙ্গলে কিন্তু অপরচুনিটি প্রচুর রয়েছে এবং বেঙ্গলে প্রচুর পরিমাণে হচ্ছে কি এক্সপোর্ট রিলেটেড গুডস রয়েছে। ছোট প্রোডাক্ট থেকে বড় প্রোডাক্ট। ছোট প্রোডাক্ট অর্থাৎ হ্যান্ডিক্রাফট প্রোডাক্ট এছাড়া কম বাজেটে ছোট বা কম ইনভেস্টমেন্টের এমনও প্রচুর প্রোডাক্ট রয়েছে। সেইসব প্রোডাক্টগুলো নিয়ে আপনারা অনায়াসে কিন্তু এক্সপোর্ট বিজনেস করতে পারেন। শুধুমাত্র বেঙ্গলের ছেলেমেয়েরা পিছিয়ে পড়ে রয়েছে নলেজের অভাবে বা জ্ঞানের অভাবে। সেইসব তারা হচ্ছে কি ভয় পায় যে এক্সপোর্ট কিভাবে করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো না। প্রচুর পয়সা লাগে। কিভাবে হচ্ছে কি বায়ারকে কনভিন্স করবো, ইংলিশটা প্রচুর লাগে। এসব কোনো কিছু নয়। আপনি যদি বা হচ্ছে কি ন্যূনতম গ্র্যাজুয়েশন লেভেলে যদি বা হচ্ছে কি আপনি পড়াশোনা করে থাকেন কিংবা এইচএস লেভেলে পর্যন্ত যদি বা পড়াশোনা করে থাকেন, আজকের দুনিয়া কোনো হচ্ছে কি আ অসম্ভব নয়। কেন? এটা হচ্ছে কি গ্লোবালাইজেশন এর টাইম। আর স্মার্টফোনের টাইম, টেকনোলজির টাইম। এই টেকনোলজি নিয়ে আমরা কিন্তু প্রত্যেকদিন, প্রত্যেক সেকেন্ডে কিন্তু ওঠা-বসা করছি। তাহলে আজকের যদি বা আমরা পিছিয়ে থাকি, বাংলার ছেলেমেয়েরা কিন্তু আজকের সারা ভারতবর্ষ আগিয়ে যাচ্ছে। সারা ভারতবর্ষে ইয়াং ছেলেমেয়েরা প্রচুর কিন্তু এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে তারা আগিয়ে গিয়েছে। বেঙ্গল কিন্তু অনেক পিছিয়ে পড়েছে। তাই বলছি আপনি আজকের থেকে স্টার্ট করুন, আজকের থেকে চিন্তা ভাবনা করুন কিভাবে এক্সপোর্ট বিজনেসে এন্ট্রি করা যায়। এক্সপোর্ট বিজনেসে এনি কোয়েশ্চেন যদি বা আপনার জানার ইচ্ছা থাকে তাহলে হচ্ছে কি আমাদেরকে কল করতে পারেন নিচে দেওয়া নাম্বারে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস বা আপনার হচ্ছে কি বন্ধু, আপনার রিলেটিভ এর মধ্যে। আর এক্সপোর্টের কোনো বিষয়ে জানার হলে আপনারা আমাদের সঙ্গে ডাইরেক্ট কনট্যাক্ট করতে পারেন। নমস্কার।